আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মেহমান, তিনি বাক প্রতিবন্ধী, মানে তোতলা, মানে বোবা। বোবা বলা ভুল হবে, তোতলায় তোতলায় কথা বলেন এরকম। আসুন তার মনের কথা কিছু জানা যাক। আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন? কাজ করি কাজ কাজ করেন? কি কাজ করেন? যেটা রিক্সা চালান? না না যেটা সবাই করে সেই কাজ আমি করি। অনেকে তো অনেক ধরনের কাজ করে। কেউ রিক্সা চালায়, কেউ মাল উবায়, কেউ বোঝা টানে, কেউ অফিসিয়াল চাকরি করে, কেউ ব্যবসা করে। আপনি কি করেন? আমি আমার কাজ করি, আমার কাজ করি, আপনার কাজ কি আপনি করেন? আমার কাজ আমি করি, আমার তার যাতে না তাজ আমি করি। আপনার কাজ আপনি করেন, আপনার কি কাজ করেন সেটাই তো বলতে চাচ্ছি। মানে কি কাজটা কি? রিক্সা চালান, না 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 ভ্যান চালান, না কুলিগিরি করেন, না না যে ব্যবসা করেন? না না আমি এয়ারফোর্সে চাকরি করি, আপনার আপনি এয়ারফোর্সে চাকরি করি। আমি তোতলামি করতেছি বেকার তোতলার সাথে। আমি এয়ারপোর্টে চাকরি করি, বলো। আমি এয়ারপোর্টে চাকরি করি। হুম। এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টে আমি চাকরি করি। আচ্ছা, আমাকে একটা জিনিস বুঝা দাও, যারা জমিনে থাকে তারা বাচ্চা দেয়, যারা আকাশে থাকে তারা দিন পালে, আর দুইটা মিলাই যে জিনিসটা দেয় তার নাম কি? বাচ্চাও দেয় আবার ডিমও পারে, মানে আকাশেও থাকে না আবার মাটিতেও থাকে না, মাঝামাঝি থাকে, তার নাম কি? মানুষ। এয়ারপোর্ট, এয়ারপোর্টের যে মেয়েগুলো থাকে না, কি নাম? এয়ার হোস্টেস। ওরা ডিমও দেয়, আকাশেও থাকে, বাচ্চাও দেয়। হ্যাঁ। যেমন জাতিকে ডিম দেয়, আবার নিজেরা বাচ্চা দেয়, আর সংসারের মধ্যে যখন থাকে তখন সংসারের কাজ করে। আমার বাদ বুঝতে পারছি তো? আমি আমার কথা কি কথা বুঝতে পারছি? আমি ঠিক তাহলে বুঝিস। আপনার কথা ঠিকভাবে বুঝতে পারছি। আচ্ছা, বল। ব্যাপারটা হয়েছে যে আপনি এই যে একটা বিরোধী গল্প, বিরোধী বিরতি পরে নিন, বিরোধী একটা বিরতি নেন, বিরতির পর আপনাদের সাথে আসি। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মেহমান, যিনি বাক প্রতিবন্ধী বা তোতলা, আসুন তার সাথে আরেকবার কথা আরেকবার বলুন। তো আপনি বিমান চাকরি করেন, জি। ওখানে আপনি কথা বলতে ওখানকার লোকের বুঝতে কোনো সমস্যা হয় না তো? দেখো ছোটগুলো কথা যেটা আছে, দেখো আমি সাদা কাপড় তুলে আসছি, সাদা কাপড়, এই সাদা কাপড়ে কি লেখা আছে, মানে আমি বাংলাদেশ বিমানে চাকরি করি, আর আমি যে বাংলাদেশ বিমানে চাকরি করি এটাতে আমার কথা সবাই ক্লিয়ার বুঝতে পারে, তার কোনো। তা বিমানের আপনি কি পাইলট নাকি কি করেন বিমানের? আচ্ছা, আমি বিমানের মধ্যে অ্যানাউন্সমেন্ট করি, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট। আপনি অ্যানাউন্সমেন্ট করেন বিমান? আপনি তো বাক প্রতিবন্ধী, মিন্স কথা ক্লিয়ার বলতে পারেন না, তো অ্যানাউন্সমেন্ট করলে যাত্রী সাধারণ যারা আছে তারা সমস্যার সম্মুখীন হয় না? একবার এরকম হয়েছিল যে আমি বলতেছিলাম ভাইয়া কিছুক্ষণ করলাম না, ওই কিছু অমুক জায়গায় অবতরণ করবো, তো না বলে বলছি ল্যান্ড করবো, তো ওলা বলছিল মানে ক্লাস করবে ভিতরের মধ্যে চিল্লি শুরু হয়ে গেছিল। তো হইচই যে শুরু হয়ে গেছে,
ওখানে মানুষজন গেল সবাই, আমাদের ক্যাপ্টেন গেলেন, যাই বলে সবকে বুঝাইলেন মোটামুটি যে আমি বেশিরভাগ পাকিস্তানি, বাংলাদেশ কি পাকিস্তান আমি। আচ্ছা দর্শক, একটা ছোট্ট বিরতি নেন, আবার আমরা ফিরে আসছি। বিরতির পর আপনাদের স্বাগত। দর্শক ভাই আমার বাক প্রতিবন্ধী বা তোতলা, উনি অ্যানাউন্সার, বাংলাদেশ জি বিমানের জি 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 অ্যানাউন্সার। উনি অ্যানাউন্স করেন, অ্যানাউন্স করতে যায় এক সময় মানে দর্শক ভুল বুঝে গেছিল, ল্যান্ড করতে যাবে সেই জায়গায় মনে করছে ক্র্যাশ করবে, এরকম তখন কি ঘটনা ঘটে? এই বিগুলো হইতে হইতে শুরু হয়ে গেছে। আরে কি হলো? আমি এখন আনন্দ করলাম, যাত্রী মহোদয় আপনারা আরামতে থাকেন, কোনো অসুবিধা হয়, আমরা কিছু করে এর মধ্যে ল্যান্ড করবো। তারপর এটাই হচ্ছে তখন আমাদের আপনার ওই যে পাইল হ্যাঁ আমাদের কথা আটকে দেয়, মুখের মধ্যে আটকে দেয়। উনি এত বুঝালেন তো সবাই শান্ত। আপনাকে চাকরি দিছে কে? আপনাকে চাকরি দিছে কে? এই চাকরিটা বা এই কাজটা দিছে কে? এটা চাকরি দিতে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার আপনাকে চাকরি দিছে, আপনাকে এগুলো জানা সত্ত্বেও? হ্যাঁ আমাকে ইন্টারভিউ নিয়েছে, আমি ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ দেওয়ার পর আমার কাছে বললো যে ভাই তুমি কিছু টাকা পয়সা দাও, আমি তোমাকে ঢুকে দেবো। আমি টাকা পয়সা দিলাম। অযোগ্য লোকে দেশ ভরা, প্রশাসন থেকে শুরু করে সাধারণ সব জায়গাতেই অযোগ্য লোক, যোগ্য লোক কোথাও নেই। আপনি যদি কি আমাকে অযোগ্য মনে করতেছেন? আমি তো ক্লিয়ার কথা করি, আপনি আমার কথাই যত ক্লিয়ার সবাই সবই বুঝতে পারে। কিন্তু কষ্ট 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 হ্যাঁ হয় না, কষ্ট হয় না। আর হচ্ছে সবচেয়ে বড় কথা আমি নিজের জ- 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 জন্য যোগ্য না না, যোগ্য যোগ্য না না, যোগ্যতায় আছি, যোগ্যতায় আসছে। চাকরি করছি। দর্শক, আমি এমবিবিএস কমপ্লিট করছি। এমবিবিএস মানে ডাক্তারি কমপ্লিট করে আপনি এয়ারফোর্সে বা বিমান বা বিমানে জয়েন জি, করছেন তার কারণ- অ্যানাউন্সার হিসাবে। কারণ হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করার পর সার্জারিতে আমি ডিগ্রি নিয়েছিলাম ওখান থেকে। ই- 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 ইন্ডিয়া, ইংল্যান্ড ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে নিয়ে আমি এমআরসি কমপ্লিট করে আসছি ডিগ্রি। আমি দর্শক, দর্শক বলার আর কিছুই নাই, এই আই থাকে যাবে। আল্লাহ হাফিজ। হাফিজ।